নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে শাওলিস রান্নাঘরে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আর একটা নতুন চিংড়ি মাছের রেসিপি বানাচ্ছি। খুব সিম্পল চিংড়ি মাছের একটা কারি বানাবো। দেখুন, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তবে শুরু করা যাক রান্নাটা। আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি, এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দেবো। আমার তেলটা গরম হোক। আমার তেল গরম হয়ে গেছে, আমি নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা ভেজে নেবো হালকা করে। এই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিচ্ছি। আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা আমি খুব হালকা করে ভাজছি, বেশি ভাজলে চিংড়ি মাছ ছিবড়ে হয়ে যায়। চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। আবার কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার আমি রান্নাটা শুরু করব। আমার তেল গরম হয়ে গেছে, আমি গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। আমার ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ দেবো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা আমি একটু কষিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেম স্লো করে পেঁয়াজটাকে কষাচ্ছি। আমার পেঁয়াজটা কষে গেছে, এবার আমি রসুন দেবো 1 চামচ। রসুন দিয়ে আবার একটু কষিয়ে নেব, রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তেলটা আপনারা যার যার খুশি মতো ইউজ করবেন, আমি অল্প তেল ইউজ করেছি। এবার 1 চামচ আদা দেবো, আদা বাটা। এবার ভালো করে একবার কষিয়ে নেবো আদাটা দিয়ে। আবারও 1 চামচ হলুদ দিলাম, নুন 1 চামচ। এবার আমি টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়েছি, এই পেস্টটা এবার আমি দিয়ে দেবো 1 চামচ। 3, 4, 5 আমি কষাবো। মশলাটা ভালো করে কষিয়ে নিই যতক্ষণ তেল না ছাড়ে। মশলাটা কষে তেল ছেড়ে দিয়েছে, আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছটা দিয়ে একটু হালকা খানিকক্ষণ কষাবো। আমার মাছটা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে, এবার আমি নারকেলের দুধ দিয়ে দেবো। স্বাদটা ব্যালেন্সের জন্য আমি কয়েকটা দানা চিনি দেবো শুধু। এবার ফুটে উঠলে আমি নামিয়ে নেবো। ফুটে উঠুক। আমার রান্নাটা হয়ে গেছে, এবার আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। আমার গরম গরম চিংড়ি মাছের পন কারি রেডি। আমার চিংড়ি মাছের কারি রেডি। যদি এই রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে, একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা শাওলিস রান্নাঘর থেকে, তারা একটুখানি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, তারা একটু চ্যানেলটাকে ফলো করে দেবেন। আজ তাহলে আসি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।